আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ, মদিনা মুনাওয়ারা থেকে। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষাতের আকাঙ্ক্ষা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের তারিখ হচ্ছে 12ই সফর 1446 হিজরি, 16ই আগস্ট 2024 ইংরেজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষাতের আকাঙ্ক্ষা এই বিষয়টি নিয়েই সম্মানিত খতিব সাহেব মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন। আমরা আপনাদের সামনে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। খুব সহজ সরল ভাষায় আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের কাছে আবেদন করছি আপনারা মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করবেন। আর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি বলবো যে একজন মুমিনের জন্য তার জীবনের সবচেয়ে মূল বিষয় হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকবে। যে আকাঙ্ক্ষা তাকে আল্লাহ তাআলার পথ দেখাবে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরার ক্ষেত্রে তার জন্য সহায়ক হবে। এটা আমি অবশ্যই মনে করি। এজন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে মন দিয়ে শোনার জন্য আমি বিশেষভাবে আবেদন করছি। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ বিষয়টি এমন একটি বিষয় যেখান থেকে পলায়ন করার কোনো পথ নেই, যা মানব জাতি এবং জিন জাতির উপর সংগঠিত হবে। এটা থেকে মুক্তি হওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আর এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেটা হচ্ছে বিচার দিবস, একত্রিত হওয়ার দিবস, যা মানব জাতির এবং তাদের কর্মের প্রতিফল দিবস এই সাক্ষাতের দিনটি। আর এই সাক্ষাৎটা হচ্ছে এমন একটি বিষয় যেখানে এক শ্রেণীর মানুষ তারা পুরস্কার পাবে, আর এক শ্রেণীর মানুষ এই সাক্ষাতের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারা পুরস্কৃত হবে, কারা সফলকামী হবে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাক্ষাতের প্রত্যাশাই ছিল। এই সাক্ষাতের মাধ্যমে তাদের চক্ষু শীতল হবে, কারণ তারা তাদের সেই প্রিয় যে রব, তাদের যে একমাত্র মালিক, যার গোলামি তারা করেছে, তার সাক্ষাতে, এই প্রিয় সত্তার সাক্ষাতে তাদের চক্ষু শীতল হবে। কারণ এই সাক্ষাতের মাধ্যমে তারা পাবে পুরস্কার এবং মহা সফলতা। আলহামদুলিল্লাহ। অপরদিকে যারা ক্ষতিগ্রস্ত হবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এবং এই সাক্ষাৎ হবে তাদের জন্য আফসোসের বিষয়। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তিনি কঠোর পরিশ্রম করতে বলছেন এই সাক্ষাতের প্রস্তুতির জন্য। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানবজাতি, তোমরা তোমাদের রবের কাছে পৌঁছার জন্য কঠোর পরিশ্রম করো, এরপরে তোমরা তার সাক্ষাৎ পাবে। অতএব কঠোর সাধনা ব্যতীত, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া যাবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়াসাতালকাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই তোমাদের রবের সাক্ষাৎ করবে এবং তিনি তোমাদের কর্ম সম্পর্কে ফায়াসআলুকুম, তিনি তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আন আমালিকুম, তোমাদের আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে। অতএব আমল ব্যতীত সাক্ষাতের আশা করা যায় না। আর আমল ব্যতীত, সৎ আমল ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎটা ভালো হবে না। অবশ্যই সেটা ক্ষতিগ্রস্ত সাক্ষাৎ হবে, অপমান এবং লাঞ্ছনার সাক্ষাৎ হবে। আর আমলের মাধ্যমে হবে পুরস্কারের
এবং উপঢৌকনের মহা সফলতার সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামত দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহর এই সাক্ষাতের বিষয়ে ইয়াকিন করা, আল ইয়াকিনু বিলিকাইল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে ইয়াকিন করা, বিশ্বাস করা, এবং ওয়াদাওয়ামু ইস্তিহদারিহি, এবং সর্বদাই সেটাকে মনের মধ্যে রাখা, সর্বদাই আপনার অন্তরের মধ্যে সেটাকে লালন পালন করা, মনে রাখা যে আল্লাহর সাথে সাক্ষাৎ আমাকে করতে হবে, সাক্ষাৎ হবে। এই বিষয়টা যদি সর্বদাই মনের মধ্যে থাকে তাহলে লাভটা কি হবে? এই কর্মটি, এই কাজটি আপনার জন্য বিরাট সহায়ক হবে, সবচেয়ে বড় সহায়ক হবে আল্লাহর সাথে আপনার যে ওয়াদা আছে সেই ওয়াদা পালন করার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকার ক্ষেত্রে, আল্লাহ তাআলার আনুগত্যের উপর সবুর করার ক্ষেত্রে, এবং আল্লাহর কাছে উত্তম পুরস্কারের আশা করার ক্ষেত্রে, আর আল্লাহর এই যে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক যে শাস্তি আছে এই শাস্তি থেকে ভয় করার ক্ষেত্রেও আপনার এই আমলটি সহায়ক হবে। যদি সর্বদাই আল্লাহর এই সাক্ষাতের প্রতি বিশ্বাস করার পর অন্তরের মধ্যে লালন পালন করতে পারেন, অন্তরে মনে রাখতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে, তাহলে আপনার জন্য কিন্তু এই বিশ্বাসটি আলহামদুলিল্লাহ সৎ আমল করার ক্ষেত্রে সহায়ক হবে। আল্লাহর পথে চলার ক্ষেত্রে আপনার জন্য এটা বিরাট পাথেয় হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এমনটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য পাঠাও, অর্থাৎ কল্যাণ পাঠাও, সৎ আমল পাঠাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকু, তোমরা জেনে রাখো তোমরা কিন্তু অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন। সুতরাং আল্লাহর সাক্ষাৎ আসবেই, এবং সেটার জন্য আপনাকে আমাকে সৎ আমল করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই সাক্ষাতের স্বপ্ন যদি আপনার অন্তরে থাকে, সর্বদাই যদি সেটাকে লালন পালন করেন, আপনার জীবনের লক্ষ্যবস্তু যদি এটাই হয় যে আপনি আল্লাহর সাক্ষাৎ চান, তাহলে জীবনে যত বিপদ মুসিবত আসবে, যত পেরেশানি আসবে, যত দুশ্চিন্তা আসবে, সকল কিছুর আপনি যথাযথ মোকাবেলা করতে পারবেন, যেহেতু আল্লাহর সাথে অচিরে আপনি সাক্ষাৎ করবেন। এই আকীদায়, এই স্বপ্নের কারণে, এই প্রত্যাশার কারণে, এই আকাঙ্ক্ষার কারণে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দুর্বল যে যোদ্ধারা ছিল, মুসলিম যোদ্ধা, এই দুর্বল অল্প সংখ্যক দুর্বল মুসলমানগণ তারা বড় বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছেন। কারণ তাদের মনের মধ্যে স্বপ্ন ছিল, তারা যুদ্ধে বিজয়ী হলেও আল্লাহর সাথে তারা সাক্ষাৎ চায়, যুদ্ধে পরাজিত হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আকাঙ্ক্ষা তারা করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছিলেন। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সাথে তারা সাক্ষাৎ করবে, তো আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, কত ছোট্ট দল আছে, সংখ্যায় তারা খুবই অল্প এবং দুর্বল, এগুলো আল্লাহর অনুমতিতে অসংখ্য সংখ্যায় অনেক বড় বড় দলের বিরুদ্ধে, এবং সংখ্যায় অনেক ছিল সেই দলের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে আল্লাহ তাআলার অনুমতিতে। কারণ তাদের আকীদাটা কি ছিল? আন্নাহুম মুলাকুল্লাহ, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা যুদ্ধে শত্রুদের মোকাবেলায় সবুর করেছিল, ধৈর্য ধারণ করে তারা লড়াই করেছে, শত্রুদের সামনে এগিয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। এই শক্তি কোথায় থেকে পেয়েছে? তারা যে আল্লাহ সাক্ষাৎ করবে, তারা যে আল্লাহ সাক্ষাতের আকাঙ্ক্ষায় তাদের হৃদয় যে ভর্তি, পরিপূর্ণ, সেজন্য তারা কোনো বিপদ মুসিবতকে আর বিপদ মুসিবত মনে করে নাই। আল্লাহ বলছেন আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য
ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য প্রতিটি বান্দাকে উচিত যে তারা যেন আল্লাহ সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করে, তারা যেন সৎ আমল করে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সাক্ষাৎকে তাদের অন্তরে লালন পালন করে। কেননা এই সাক্ষাৎ এমন একটি মহান সত্তার সাথে সাক্ষাৎ, একজন বান্দা তার এমন একজন মনিবের সাথে সাক্ষাৎ করবে যেই মনিবের ভালোবাসাকে পৃথিবীর সকল ভালোবাসার উপর সে প্রাধান্য দিয়েছিল, যেই মহান রবের সাক্ষাতের আশা সে করছে, যার সন্তুষ্টিকে দুনিয়ার সকল আশা প্রত্যাশা আকর্ষণের উপর সে প্রাধান্য দিয়েছিল। এজন্য এই সাক্ষাতের গুরুত্ব হচ্ছে বিরাট। তাই এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটার জন্য কঠোর সাধনা দরকার, এটার জন্য দরকার সৎ আমলের। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সাক্ষাৎ, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এই সাক্ষাতের প্রস্তুতি অথবা এই সাক্ষাৎ কি সবাই ভালোবাসতে পারে? এই সাক্ষাতের প্রত্যাশা কি সবাই করতে পারে? এই সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা এটা কি সবার মধ্যে আছে? না, সবার মধ্যে নেই। তবে কাদের মধ্যে আছে? সম্মানিত খতিব সাহেব বলছেন এটা হচ্ছে তাদের মাঝে পাওয়া যাবে মান আম্মারা কলবাহু বিতাওহীদিল্লাহ ওয়া মুহাব্বাতিহি ওয়া রাজাইহি ওয়া খাউফিহি ওয়া আকসারা মিন যিকরিহি ওয়া আমিলা আমালান সালিহান খালিসান লিমাওলাহু লা ইয়ারজু ফীহি আহাদান সিওয়াহু। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সাক্ষাৎকে তো সেই ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর একাত্মবাদের মাধ্যমে তার হৃদয়টাকে পরিপূর্ণ করেছে, তার হৃদয়টাকে পরিপূর্ণভাবে লালন পালন করেছে। আল্লাহর একাত্মবাদের মাধ্যমে সে তার হৃদয়কে পরিপূর্ণ করেছে আল্লাহর ভালোবাসার মাধ্যমে। তার হৃদয় ভর্তি আল্লাহর প্রতি প্রত্যাশা, তার হৃদয় ভর্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতিতে। সুবহানাল্লাহ। আর সে সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করে, সর্বদাই সে সৎ আমল করে একনিষ্ঠভাবে একমাত্র তার মাওলার জন্য, তার অভিভাবকের জন্য, তার রবের জন্য। আর সেক্ষেত্রে এই যে সে সৎ আমল করে, এই আমলের মাধ্যমে সে আল্লাহকে ছাড়া আর কাউকে চায় না। এই সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সে কাউকে চায় না, একমাত্র আল্লাহ তাআলাকে চায়। আলহামদুলিল্লাহ। এরকম মানুষটি আল্লাহর সাক্ষাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে, সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এই সমস্ত গুণাগুণ মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে সে যেন ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। সৎ আমল মানে সুন্নত তরিকায় আমল। সৎ আমল মানে অন্য কিছু নয়। সৎ আমল মানে আপনার মন যা চায় ভালো মনে করেন ওইটাই করবেন, নবীজির তরিকায় নয়, না, ওইটা সৎ আমল হবে না, কোনোদিন সৎ আমল হবে না। সৎ আমল হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সুন্নত অনুযায়ী, তার আদর্শ মোতাবেক যে আমল করবেন সে আমল হচ্ছে সৎ আমল। আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে সে যেন সৎ আমল করে, এর মানে সে যেন তার নবীর তরিকায় আমল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কোনো কাউকে শরিক না করে। অর্থাৎ সে যেন ইবাদত করে ইখলাসান লিল্লাহ, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য সে যেন ইবাদত করে, তার কোনো ইবাদতের মধ্যে কাউকে যেন সে শরিক না করে। তাহলে আল্লাহর সাক্ষাৎ চাইলে পরে আমার মাঝে ইবাদত থাকতে হবে, আর সেই ইবাদতের মধ্যে আমি অন্য কাউকে শরিক করব না, এক আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তার কাছে পুরস্কার পাওয়ার আশাই করব। আর আমি যে সৎ আমলটুকুন করব সেটা যেন আমার নবীর তরিকায় হয়। সুতরাং আসুন আমরা আমাদের রবের সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের অন্তরে তাওহীদকে লালন পালন করি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়ভীতি, আল্লাহর আশাকে লালন পালন করি এবং আত্মাকে পরিপূর্ণ করি। তাহলেই আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো,
হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সাক্ষাৎ, এর প্রত্যাশা, আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসা, এটা হচ্ছে বিশাল সোয়াবের একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষাতের কারণে, ওই সাক্ষাতের পূর্বেই এই দুনিয়াতে আপনি মজা পাবেন। আলহামদুলিল্লাহ, আপনি আনন্দ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে গ্রহণ করে নেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, এই সাক্ষাৎ যে ব্যক্তি দুনিয়াতে লালন পালন করবে, তার অন্তরে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন, তার আত্মার মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করবেন। আলহামদুলিল্লাহ। এবং বিরাট সওয়াবের অধিকারী হবে। কারণ আল্লাহ তো জানেন কোন বান্দা আল্লাহ সাক্ষাৎকে তার অন্তরে লালন পালন করছে, আর কে লালন পালন করছে না আল্লাহ জানেন। এ মর্মে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের প্রত্যাশা করে, ফা ইন্না আজাল্লাহি লাআত, নিঃসন্দেহে আল্লাহ সাক্ষাতের ওই সময়টি কিন্তু অবশ্যই আসবেই। ওটা আসবে। ওহুয়া সামিউল আলিম, তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, তিনি সব শোনেন। কোন অন্তরের মধ্যে আল্লাহর সাক্ষাৎ আছে, সে মনে মনে কি বলে আল্লাহ শোনেন। আল্লাহ আলিম, অন্তর্যামী, তিনি সর্বজ্ঞানী, সবকিছু তিনি জানেন। কোন অন্তরে আল্লাহর সাক্ষাৎ আছে আল্লাহ সেটা জানেন। এজন্য সেই দিনটি, সেই সময়টি কিন্তু আসবেই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে তাদের অবস্থা কেমন হবে মৃত্যুর সময়। আলহামদুলিল্লাহ। শুনুন, মন দিয়ে শুনুন, এটা আপনার জন্য সুসংবাদ, আমার জন্য সুসংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু ইযা হাদারাহুল মাউত, একজন মুমিন বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, তখন বুশশিরা বিকারামাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, তাকে আল্লাহর পুরস্কারের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার কাছে এমন অবস্থা শুরু হয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তার সামনে যে আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার আছে, এই জন্য তার সামনে যা আছে এর চাইতে দুনিয়ার কোনো কিছু তার কাছে অধিক প্রিয় হয় না। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর সময় সে সুসংবাদ পায়। এরপরে ফা আহাব্বা লিকা আল্লাহ ফা আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ তাআলাও ওই বান্দার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অতএব আমার আপনার অন্তরে যেন আল্লাহ সাক্ষাতের প্রত্যাশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ সাক্ষাতের ভালোবাসা থাকে। আল্লাহ যেন আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার সম্মানিত খতিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাটি ভর্তি ছিল আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহ। আল্লাহর সাক্ষাতের প্রত্যাশায়, আকাঙ্ক্ষায় তার হৃদয়টি পরিপূর্ণ ছিল। এজন্য তাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে আপনি চাইলে পরে চিরকাল এই দুনিয়াতে বসবাস করবেন, এরপরে দুনিয়ার সুখ, শান্তি, নিয়ামত সব পরিপূর্ণভাবে আপনি পাবেন, দুনিয়ার সব কিছু পাওয়ার পর আপনি জান্নাতে যাবেন, এটাও হতে পারে। অথবা আপনি দুনিয়াতে সুনির্দিষ্ট সময়ের জন্য থাকবেন, এরপরে মৃত্যুবরণ করে আল্লাহ সাক্ষাৎ করবেন, আল্লাহ সাক্ষাতের পর আপনি জান্নাতে যাবেন, এটাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি যেটা পছন্দ করেছিলেন সেটা হলো, তিনি পছন্দ করেছিলেন কি, সেই সম্পর্কে তিনি এক সাহাবাকে বলছেন। সেই সাহাবার নাম হচ্ছে যে আবু মুহাইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বললেন যে শোনো, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইখতিয়ার দিয়েছেন যে আমার জন্য খুলে দেওয়া হবে মাফাতিহু খাযাইনিস সামা খাযাইনিদ দুনিয়া ওয়াল খুলদু ফিহা, যে এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এসব কিছুর ধনভাণ্ডার আমার জন্য খুলে দেওয়া হবে এবং অনন্তকাল আমি এখানে থাকবো, এরপরে জান্নাতে যাব। তো আমি যেটা পছন্দ করেছি, ফাখায়্যারাতু বাইনা যালিকা ওয়া লিকা রাব্বি ওয়াল জান্নাহ, আমি এর মধ্যে পছন্দ করেছি যে না, আমি এসব চাই না, আমি চাই যে আমি আল্লাহ সাক্ষাৎ করব, এরপরে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি আগে
আল্লাহ সাক্ষাৎ চাই। সব কিছুর আগে আমি আল্লাহ সাক্ষাৎ চাই। দুনিয়াতে আমি অনন্তকাল আমি বেঁচে থাকতে চাই না, আমি অচিরেই দ্রুতই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চাই। এটা ছিল তার প্রত্যাশা, এটা ছিল তার স্বপ্ন। আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়টি, এই বিষয়টি আমাদেরকে কি বলে যে আমরা তো তারই উম্মত, এজন্য আমাদের হৃদয়ে যেন আল্লাহর সাক্ষাতের তামান্না থাকে, আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা থাকে, আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকে। তাহলেই আমরা বিজয়ী হব। আমরা আমাদের এ দুনিয়ার দুঃখ যন্ত্রণা কোনোভাবে আমাদের উপর প্রভাব সৃষ্টি করতে পারবে না। কারণ এই তো আর কয়েকটা দিন, এরপরে তো আমরা আমাদের রবের সাক্ষাৎ পাব। দুনিয়ার কোনো লোভ লালসা, অর্থের এই যে লোভ লালসা, দুনিয়ার জীবনের এই যে মানে আকাঙ্ক্ষা, এগুলো কোনোটাই আমাদেরকে দুর্বল করতে পারবে না। কোনো কিছুই আমাদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ আমরা যে আমাদের রবের সাক্ষাৎ চাই, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাচ্ছি। তাকে প্রস্তাব দেওয়ার পরও গোটা দুনিয়ার খাজাইন ধনভাণ্ডার তার জন্য খুলে দেওয়া হবে, গোটা দুনিয়ার ধনভাণ্ডার তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে সরাসরি তিনি এখান থেকে জান্নাতে যাবেন, কিন্তু চান নাই। ওই সাহাবা বলছিলেন, আপনি এটা পছন্দ করেন, দুনিয়ার ধনভাণ্ডার পাবেন, আপনি দুনিয়ার সুখ শান্তি সবকিছু পাবেন, এরপরে জান্নাতে যাবেন, পছন্দ করেন। বলছে না, আমি এটা চাই না, আমি পছন্দ করেছি আমি আল্লাহ সাক্ষাৎ, আল্লাহ সাক্ষাৎ চাই। আমি দুনিয়ার এসব কিছু আমি চাই না, আমি আল্লাহ সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেটাই করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দোয়াটি ছিল, সর্বশেষ দোয়া, এই দুনিয়া থেকে তিনি যখন বিদায় হন, তখন তার যে আল্লাহর কাছে প্রার্থনা ছিল, সেই প্রার্থনাটা একটু শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন, এবং ওয়ারহামনি, আপনি আমার প্রতি রহম করুন, দয়া করুন, ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, এবং আপনি আমাকে এই যে আপনি আমাকে যে মহান বন্ধু, সুউচ্চ মর্যাদাপূর্ণ যে বন্ধু, সে বন্ধুর সাথে আপনি মিলিয়ে দিন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর সাথে, অর্থাৎ আল্লাহকে সরাসরি না বলে বলছেন যে আমাকে সেই উত্তম বন্ধুর সাথে মিলিয়ে দিন। সুউচ্চ মর্যাদাপূর্ণ মহান বন্ধুত্ব, যেটা মহাবন্ধু, ওই বন্ধুর সাথে, ওই রফিক আল আলা, সুউচ্চ মর্যাদাপূর্ণ মহিয়ান গরিয়ান সুউচ্চ মর্যাদাপূর্ণ বন্ধুর সাথে আপনি আমাকে মিলিয়ে দিন। এভাবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ এভাবে তিনি চেয়েছেন। তাহলে তার আগে কি চেয়েছেন? আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হতে পারে, আমার গুনাহ হতে পারে, আমার ভুলগুলো আপনি ক্ষমা করুন। আর ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করুন, এই দয়ার মাধ্যমেই আপনি আপনার সাথে আপনি আমাকে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। এই যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আলহামদুলিল্লাহ। তিনি আরো দোয়া করেছিলেন, সেটাও চমৎকার। তিনি বলেছিলেন, আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকা, আমি আপনার কাছে চাই যে লাযযাতান নাযর, অর্থাৎ দৃষ্টির যে মজা, আপনার চেহারার দিকে তাকানোর যে মজা, সে মজা আমি আপনার কাছে চাচ্ছি। আর ওয়াশাউকা ইলা লিকাইক, আপনার সাক্ষাতের আগ্রহ, আকর্ষণ আমি আপনার কাছে চাই। এর মানে আপনার সাক্ষাতের প্রত্যাশা, আকাঙ্ক্ষা যেন আমার হৃদয়ে স্থান পায়, আমি এটা আপনার কাছে চাই। আর কি চাই? যে এই সাক্ষাৎ যে চাই, এটা যেন এমন হয়, ফি গায়রি দররাইন মুদিররাতিন, যে কোনো ক্ষতি যেন, কোনো অসুবিধা যেন না হয়, ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন, কোনো পথভ্রষ্ট ফেতনা যেন এর মধ্যে লিপ্ত না হই, বরং কোনো অসুবিধা যেন না হয়, কোনো ফেতনা ছাড়া, কোনো সমস্যা ছাড়া আমি আপনার সাক্ষাৎ চাই। আমি আপনাকে দেখার যে মজা, সেই মজা আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে আমাদের জন্য সাক্ষাৎ আছে, এখানে আমাদের জন্য নসিহত আছে, প্রতিটি মুমিন বান্দার জন্য নসিহত। যারা নবীজির আদর্শে আদর্শিত হতে চায়, নবীজির সুন্নাহর অনুসরণ যারা করতে চায়, তাদের জন্য কিন্তু এখানে নসিহত আছে। সেটা হলো যে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির অন্তরে আল্লাহর সাক্ষাৎ যেন থাকে, এবং প্রত্যেকের লিকা ইল্লাহি বিহাসাবি ইমানিহি, অর্থাৎ
একটা মানুষের অন্তরে তার ঈমান অনুযায়ী সাক্ষাতের আশা থাকে। ঈমান অনুযায়ী তার ঈমান কতটুকু, ওই পরিমাণ সাক্ষাতের আশা থাকে। আবার তার ঈমানটা যে আছে কতটুকু, তুসাদ্দিকুহুল আ'মাল তাসাদ্দাকাহুল আ'মালুস সালিহা আল মুজিবা সিদকাত তাআল্লুকি বিল্লাহ, যে তার মধ্যে যতটুকু পরিমাণ সৎ আমল আছে, এই সৎ আমল এটা প্রমাণ করে তার মধ্যে কতটুকু সাক্ষাতের আশা আছে, আল্লাহর সাথে তার কতটুকু সম্পর্ক আছে, সে কতটুকু আল্লাহর সাক্ষাৎ চায়। এটা কিন্তু প্রমাণিত হয় তার সৎ আমলের মাধ্যমে। এর মানে আমল নাই, আপনি কতটুকু আল্লাহর সাক্ষাৎ চান। তাহলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় সে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, সে নামাজের আগে পরে সুন্নতগুলো পড়বে, সে নফল অন্য সালাতুদ দুহা আছে, আরো যে নামাজগুলো আছে সেগুলো পড়বে, সে কিয়ামুল লাইল পড়বে, সে রাত্রে সালাত আদায় করবে, সে কোরআন তেলাওয়াত করবে, সে সকাল সন্ধ্যার জিকির করবে, সে দান খয়রাত সদকা করবে, সে পাপ থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থাকবে, সে সর্বদাই আল্লাহর জিকির করবে। আল্লাহ যে পথে চললে খুশি হন এই পথে সর্বদাই চলবে। এই যে সৎ আমলগুলো, এগুলো প্রমাণ করে সে আল্লাহ সাক্ষাৎ চায়। আলহামদুলিল্লাহ। এখন নামাজ নাই, কিচ্ছু নাই বলে আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করি, এই সমস্ত ফালতু কথার কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা হলো প্রথম খুতবা। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব খুব সংক্ষিপ্তভাবে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন, যে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যে সর্বোচ্চ মর্যাদা দান করেন, সর্বোচ্চ মর্যাদা সেটা হচ্ছে যে সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে একজন বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ মর্যাদা একজন বান্দার জন্য। আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো মর্যাদা হতে পারে না, এরপরে এর চাইতে বড় আর কোনো পুরস্কার হতে পারে না একজন বান্দার জন্য, যে বান্দাটার সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ। ওই বান্দা আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পাবে, এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। এই বিষয়টি সম্মানিত খতিব সাহেব বলেছেন, কোরআনের আয়াত উল্লেখ করে বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন লিল্লাযিনা আহসানু, যারা ভালো আমল করলো তাদের জন্য হচ্ছে আল হুসনা মানে জান্নাত, ওয়া জিয়াদা জান্নাতের চাইতে আরো বেশি, আরো বেশি। এইটা আবার কি? জান্নাত তো বুঝলাম। তখন হাদিসের মধ্যে পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন যে বেশিটা হলো এই, যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, হে জান্নাতের অধিবাসীরা শোনো, আল্লাহর সাথে তোমাদের একটা অঙ্গীকার আছে, মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ওয়াদা আছে, সেই ওয়াদাটা আল্লাহ তাআলা এখন বাস্তবায়ন করবেন। তো সাহাবা তখন জান্নাতীরা বলবে, ওইটা আবার কি? কি ওইটা? আল্লাহ তাআলা কি আমাদের চেহারা সুন্দর করে দেন নাই? আমাদের আমলগুলো ওজন করে অনেক ভারী করেন নাই? আমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করেন নাই? আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান নাই? আর কি, আর কি ওয়াদা? এর চাইতে আর বেশি কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দাটা সরিয়ে দিবেন, ফায়ানজুরুনা ইলাই, তখন সকল জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে এবং তাদের কাছে আল্লাহর দিকে তাকানোর চাইতে আর জান্নাতের কোনো নিয়ামত অধিক প্রিয় হবে না। আর সেটাই হচ্ছে ওহুয়া জিয়াদা, এটাই হচ্ছে জান্নাতের উপর, জান্নাতের চাইতে আরো বেশি জিয়াদা, আরো বেশি, ওই বেশিটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন খুতবার শেষাংশে পৌঁছে গেছি। আপনারা মেসেজ পেয়েছেন যে আমাদের উচিত আমরা আল্লাহর সাক্ষাৎকে আমাদের অন্তরে লালন পালন করব, আমরা আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসবো, ওই সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব সর্বদাই সৎ আমলের মাধ্যমে। আল্লাহর ওই সাক্ষাৎকে আমরা যে চাই, আমরা যে আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী, আমরা যে আকাঙ্ক্ষা করছি সাক্ষাতের, এই বিষয়টি প্রমাণ করব সৎ আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি একটি দোয়া করে খুতবাটি শেষ করেছেন, আমিও সেই দোয়া করছি, আপনারাও করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ, হে আল্লাহ এমন নিয়ামত আপনার কাছে চাই যে নিয়ামত শেষ হয়ে যাবে না। ওয়া নাসআলুকা কুররাতা আইনিন লা তানকাতি, এবং আপনার কাছে চক্ষু শীতল করার বস্তু চাই যা কখনো শেষ হয়ে যাবে না। ওয়া নাসআলুকা রিদা বিল কদা, এবং আপনার ফয়সালার উপর যেন সন্তুষ্ট থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, সেটা আমরা চাই। আর আমরা মৃত্যুর পরে সুন্দর জীবন চাই, এবং মৃত্যুর পরে আপনার ওয়া নাসআলুকা লাযযাতান নাযর ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকানোর যে মজা সেটা চাই, এবং আপনার সাক্ষাতের আকর্ষণ চাই,
এবং সেখানে যেন ফি গায়রি দররাইন মুদিররাতিন, কোনো অসুবিধা যেন না হয়, ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন, কোনো ফিতনা যেন না হয়। রব্বানা যায়্যানা বিজিনাতিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে আপনি সজ্জিত করুন, ঈমানের সাজে সজ্জিত করুন। ওয়াজআলনা হুদায়াতান মুহতাদিন, এবং আপনি আমাদেরকে যারা হেদায়েতপ্রাপ্ত মানুষ তাদের হেদায়েতে, তাদের পথ আপনি আমাদেরকে দান করুন, অর্থাৎ হেদায়েতের পথে যারা চলেছেন তাদের পথ আপনি আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, এই দোয়া করে তিনি খুতবাটি শেষ করেছেন। অতএব আমিও শেষ করছি। এরপরে তিনি দরুদ পড়েছেন, আমিও দরুদ পড়ছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।